কিছু মানুষ বলে আমার মা নাকি আমার সন্তানের ক্ষতি করে ফেলবে। কি বলবো আপুরা, যখন এগুলো শুনি না অনেক মনটা খারাপ হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আমি আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হলাম। তো বন্ধুরা, যেটা বলতে নিচ্ছিলাম, মানে কিছু মানুষ বলে যে আমার মা নাকি আমার সন্তানের ক্ষতি করে ফেলবে, আমার সন্তানকে ক্ষতি করে ফেলবে, আমার মার কাছে যাতে না দেই আমার সন্তানকে। একটা কথা কি জানেন আপুরা, যেই মানুষগুলো এই কথাগুলো বলে তারা কিন্তু একবারের জন্য আমার সন্তানকে কোলে নেয়নি, বা এই যে রাত্রেবেলা জ্বালায় যখন টিকা দেওয়া হয় আমার সন্তানকে, মানে সন্তানই বললাম, প্লিজ কেউ কিছু মনে করবেন না, যখন আমার ছেলেকে টিকা দিয়ে নিয়ে আসা হয় তখন কিন্তু রাত ভরে কিন্তু আমার মাই রাখে, যখন কান্না করে আমার মাই কিন্তু কোলে নিয়ে রাখে। আবার দেখেছে আমার ছেলের খাতা তেনা এগুলো কিন্তু আমার মাই ধোয়। এমন না যে ওর ফুফুরা ধুয়ে দেয় বা মানে এগুলো করে, এরকম না। হয়তোবা আমার ভিডিওটা আমার শ্বশুরবাড়ির মানুষও দেখবে, কখনো হয়তোবা খারাপ ভাবতে পারে। কেন কথাটা বললাম, যারা বলেছে যে আমার মা আমার সন্তানের ক্ষতি করে ফেলবে, আমি তাদেরকেই বলছি এই কথাটা ভিডিওর মাধ্যমে, যে এই কথাটা বলা ভুল ধারণা। যখন আমার সিজার হয়েছে, আমার বড় ননস কিন্তু প্রথম দিন ছিল, যখন আমার সিজার হয়েছিল ওই দিন রাত্রে ছিল পরে কিন্তু আমার ননস এক রাত্রেও ছিল না, মানে প্রথম রাত্রি ছিল আমার ননস। হয়তোবা উনি ভাত দিয়েছে, মানে হাসপাতালে খাবার দিয়েছে, যেহেতু আমার বাবার বাড়িতে কেউ নেই, আমার আপন বলতে কেউ ছিল না যে আমাকে হাসপাতালে ভাত দেবে। আমার বড় ননস ভাত দিয়েছে। এছাড়া কিন্তু আমার আম্মাই কিন্তু রাত্রেবেলা অর্গুমা ছিল। আমি কিন্তু আমার সন্তানকে ধরতে পারিনি, কারণ আমি এতটাই অসুস্থ ছিলাম যে আমি নিজেই উঠতে পারতাম না। আমাকে উঠানোর জন্য 3-4 জন লাগতো, যে আমাকে উঠে বসানোর জন্য। আশা করি আমার আফুরা বুঝতে পারবে আমি কী কথাটা বলছি, মানে কেন বললাম কথাটা। তখন যদি আমার আম্মা যদি আমার সন্তানের ক্ষতি না করে, যখন আমার সন্তানকে আমি বাসায় যখন আসলাম, মানে সিট কাটার পরে যখন বাসায় নিয়ে আসছে, তখনও কিন্তু আমি নিজে চলাফেরা করতে পারি না, মানে নিজে উঠে বসতে পারি না। এমনকি বাচ্চাকে যে আমি খাওয়াবো, আমার ছেলেকে যে আমি খাওয়াবো, তখন কিন্তু আমি ওকে কোলে নিতে পারি না, আরেকজনের সাহায্য করতে হতো আমাকে। বাচ্চাকে কোলে নিয়ে আরেকজনের সাহায্য করতো, তারপরে কিন্তু আমি বসতে পারতাম না, আমাকে ধরে নিয়ে বসাতো। তারপরও এই কথাটা বললাম, তারা কি করে যে এরকম একটা কথা বলে আমি নিজেও মানে ভেবে পাই না। যখন আমার মা এই কথাটা শুনবে, তখন আমার মার মনে কতটা কষ্ট হবে বলুন তো আপুরা। আমার মা আমার ছেলের জন্য যতটুকু করতেছে যথেষ্ট করতেছে। মানে আরেকটা কথা বলি আপুরা, যখন আমাকে হাসপাতাল থেকে সিট কিনে নিয়ে আসা হয়েছে, তখন কিন্তু আপনাদের ভাইয়া গ্যাসের বোতল কিনতে পারেনি, মানে টাকার সমস্যা ছিল। তখন কিন্তু আমার আম্মা কারেন্টের চুলাতে কিন্তু রান্না করে আমাকে খাওয়াইছে। এমন না যে আমার ননস বা ননসেরা বা আমার মানে শ্বশুরবাড়ির লোকেদের কথাই বললাম, আমি কাউকে কোনো কথা ইঙ্গিত দিয়ে বলছি না। তারা কিন্তু একবারের জন্য এসে বলেনি যে মাওজি আপনি রান্না করা লাগবে না, আমি রান্না করে দিচ্ছি, আপনি বসে জিরান, এরকম না। আমার মা কিন্তু এই গরমে দিয়ে আমার মা কিন্তু রান্না করে আমাকে খাওয়াইছে। মানে একটা, আপনারা তো ভালো করেই জানেন, একটা সন্তান হলে বা একটা বাচ্চা হলে কতটা খেজমত লাগে, সব কিন্তু আমার মা করেছে। হ্যাঁ, সাথে আপনাদের ভাইয়া ছিল, আপনাদের ভাইয়াও করেছে, আমার মাও করেছে। কিন্তু যেই লোকটা বা যেই মানুষটা এই কথাটা বলেছে, আমি তাকেই বলছি ভিডিওর মাধ্যমে, আপনি যদি একবেলা যদি এসে করতেন বা একবেলা যদি আমাকে করে খাওয়াতেন বা আমার সন্তানের তেনা খাতা যদি ধুয়ে দিতেন, তাহলে আপনার মুখে এই কথাটা সাজতো, বলা সাজে। হাজিরা খাতায় নাম উঠিয়ে গেলে কোনো লাভ হয় না, মানে একদিন এসে দেখে গেলাম হাজিরা খাতায় নাম উঠে গেছে, এটাই আমাদের পরিচয় দিলাম, এটা পরিচয় হয় না। আমি কেন বললাম এই কথাটা, মানে যে মানুষটাই বলেছে তার যদি সাহস থাকতো সে আমার সামনে এসে বলতো, সে পিছনে কেন বললো যে আমার মা আমার সন্তানের ক্ষতি করবে। সে কতটা নিচু মনের মানুষ, মানে কতটা নিচু জাতের মানুষ, সে কথা হলে বলতে পারে কোনো মা তার মেয়ের নাতির ক্ষতি করতে পারে। আমার মা পারে না আমার ছেলের জন্য জীবনটা দিয়ে ফেলে। কি বলবো আপুরা, মানে আমি তো সব কিছু ভিডিও করি না। যখন আমার আম্মা নিয়ে বসে থাকে, মানে বারান্দায় বসে থাকে, রৌদ্রের ভিতরে নিয়ে বসে থাকে, আমার মাই কিন্তু সবসময় আমার বাচ্চাকে রাখে। যখন আমি রান্না করি বা আমি গোসল করতে যাই বা আমার খাওয়া দাওয়া করার যখন সময় হয়, সব কিছু কিন্তু আমার আম্মাই করে। এমন না যে মানুষগুলো বলেছে সে কিন্তু একদিনের জন্য এসে কিন্তু একটা রাত কিন্তু অর্গুমা থাকে না। যখন আমার সন্তান রাতেবেলা উঠে যায় 2টার দিকে, আমি বসে থাকি সাথে, কিন্তু আমার আম্মাও কিন্তু বসে থাকে আমার সাথে। আপনাদের ভাইয়া যখন বাসায় না থাকে তখনকার কথা বললাম। মানে কি করে যে মানুষ এতটা নিচু মনের হতে পারে আমি নিজেও বুঝি না।